আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা। তো আজকে কিন্তু আমি বাচ্চাদের জন্য পুডিং বানিয়ে নিয়েছিলাম। আমার পুডিং দেখতে পারফেক্ট না হলেও কিন্তু খেতে মজা হয়। বাচ্চারা আমার পছন্দ করে, এটাই আমার জন্য অনেক। তো এখানে কিন্তু আমি ডিম নিয়ে নিয়েছি। আজকে 2টা ডিম দিয়ে বানাচ্ছি। তো এখানে ডিম দেওয়ার পরে আমি দিয়েছি 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ। তারপরে দিয়েছি আমি 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু ভালো লাগে। তারপরে দিয়েছি আমি হাফ চা চামচের মতো বেকিং পাউডার, আর দিয়েছি আমি ভ্যানিলা এসেন্স দিয়ে এখন কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব, মিক্স করে নিব। আমি ডিমের সাথে চামচ দিয়ে করার পরে আমি একটা উইক্স নিয়ে নিয়েছি। তারপরে উইক্স দিয়ে আমি ভালোভাবে চিনিটা কিন্তু গলে যাওয়া পর্যন্ত আমি নেড়েচেড়ে দিব। তো এখানে আপনারা কিন্তু বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু পুডিং বসাতে, মানে পুডিংটা একটু শক্ত করতে সাহায্য করে আমার ধারণা অনুযায়ী। আমি কিন্তু পুডিং বানাতে এত পারফেক্ট না, তারপরে বলছি। তো এখানে কিন্তু আমি লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। লিকুইড দুধে আমার শর্ট ছিল, তো শর্টটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে এখন আমি দুধের সাথে আমার ডিমের মিশ্রণটা কিন্তু এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে একটা কাজ করতে পারেন, আপনারা কিন্তু এত নাড়াচাড়া করবেন না। আমি অনেক নাড়াচাড়া করে নিয়েছি। এটা করলে কিন্তু পুডিংয়ের ভিতরে একটা বাবল হয়ে যায়। তো একটু কম নাড়লে ভালো হয়, আমার আইডিয়া থেকে বলতেছি। তো এখানে কিন্তু আমি ক্যারামেল করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। ক্যারামেল করে তারপর ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পরে, শক্ত হওয়ার পরে আমি আমার দুধ আর ডিমের মিশ্রণটা এখানে আমি দিয়ে দিয়েছি। আমি অল্প করেই আজকে পুডিংটা বানাচ্ছি। তো এখানে কিন্তু আমার পুডিং ভাপ দেওয়ার জন্য রেডি। তো এখানে কিন্তু আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি বড়। তারপরে এতে দিয়েছি আমি অল্প পরিমাণ পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে কিন্তু আমার বাটিটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন ভাপটা বের হয়ে যেতে না পারে। তো এখানে কিন্তু আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছিল। পুডিং হতে বেশি সময় লাগে না, আধা ঘন্টা সময় লাগে। তো রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার পুডিংটা। তো দেখেন, আমি কিন্তু বেশি নাড়াচাড়া করেছিলাম দেখে আমার একটু ভিতরে কিন্তু বাবল হয়ে গিয়েছে, আমার যেটা মনে হচ্ছে আর কি। আমি কিন্তু বারবার বলতেছি যে আমি তো পারফেক্ট না। তারপরে খেতে অনেক মজা হয়েছিল, আমার বাচ্চারা পছন্দ করেছে। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন।